এমন কয়েকটি লক আছে এই পৃথিবীতে, এই লকগুলো যদি আপনাদের পার্সোনাল কাজে অথবা আপনাদের ব্যাংকে, আপনাদের ফোনে, আপনাদের কম্পিউটারে, অর্থাৎ অল টোটাল মিলিয়ে আপনাদের পার্সোনালি যেই কাজগুলো রয়েছে সেই কাজগুলোতে যদি এই কোডগুলো গাইজ ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের ডাটা চুরি হওয়ার যাওয়ার সম্ভব কিন্তু প্রায় 90% রয়েছে। গাইজ আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দেব পৃথিবীর সব থেকে একদমই কয়েকটি সহজ লক। এই সহজ লকগুলো সবাই কিন্তু জানে, আর এই সহজ লকগুলো যদি আপনারা এই কাজে ব্যবহার করেন তাহলে আপনারাই ভাবুন যে আপনাদের এই জিনিসটা কতটা নিরাপদ অবস্থায় রয়েছে। গাইজ আজকের এই ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পেরে যাবেন, আর অবশ্যই গিয়ে যদি আপনারা দেখেন এই পিনটা আপনার ওইখানে রয়েছে অবশ্যই তাড়াতাড়ি গিয়ে চেঞ্জ করে ফেলুন, না হলে আপনার সব কিছু চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় 90% আমি গ্যারেন্টি দিচ্ছি। সো গাইজ বেশি কথা বাড়াবো না, আজকের এই ভিডিওতে আমি কয়েকটি সহজ লক দেখাবো। ভবিষ্যতে এই লকগুলো আপনারা আপনাদের ইম্পর্টেন্ট কাজে আপনারা কখনো ব্যবহার করবেন না। আর আজকের এই রিকোয়েস্ট থাকবে যে আজকের এই ভিডিওটা বেশি করে শেয়ার করার জন্য, কারণ আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আরেকজনের অনেক বড় ক্ষতি হওয়া থেকে বেঁচে যেতে পারে। সো গাইজ আজকের এই ভিডিওটা আমি দেখার আগে অবশ্যই বলে নিচ্ছি, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই নিচে থাকা লাল বাটনটার উপরে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কেননা এরকম সুন্দর ভিডিও আপনারা আর কোথাও কিন্তু দেখতে পারবেন না। সো গাইজ চলুন আজকের এই ভিডিওটা বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, আপনারা প্রথমেই দেখে নেবেন 1 2 3 4 এই 4টা অক্ষর দিয়ে আপনাদের কোনো পিন আছে কিনা। কেননা দেখুন 1 2 3 4 এই পিনটা যখনই আমাদের স্মার্টফোন আবিষ্কার হয়েছিল 1208 নোকিয়া বলেন অর্থাৎ অন্য কোনো ফোন বলেন, এই পুরনো স্মৃতি থেকেই এই পিনটা সবাই ব্যবহার করে আসছে। যেমন ধরুন আপনারা ভাবুন হ্যাকার বলুন অর্থাৎ একদম সহজ মানুষ বলেন, যেরকমই মানুষ রয়েছে যেই কথা বলতে পারে না সেই কিন্তু এই লকটা জানে, বাট সেগুলা কিন্তু আপনাদেরকে বলে না। 1 2 3 4 এই লকগুলো যদি আপনার ফোনে অথবা আপনাদের ব্যাংকের সাথে কোনো লিঙ্ক অবস্থায় রয়ে থাকে গাইজ 100% এটা গিয়ে চেঞ্জ করে রাখুন, তাহলে আপনারা অবশ্যই নিরাপদে থাকতে পারবেন। নাম্বার 2, আজকের এই ভিডিওতে নাম্বার 2 এ কথা বলবো 0000 অর্থাৎ 0-4টা যেই পিনটা রয়েছে সেই পিনটাও কিন্তু খুব খাতারনাক বলতে পারেন। যেমন হ্যাকাররা খুব বেশি ইউজ করে থাকেন 4টা 0, কেননা যখনই আমাদের সায়েন্স আবিষ্কার হয়েছিল তখন থেকে এই 004টা পিন কিন্তু রয়েছে। আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। আমি একটি উদাহরণ দিচ্ছি গাইজ, যদি আপনারা ছোটো ফোন হাতে নেন অর্থাৎ যেগুলো আমাদের হাতে ছোটো দেখায়, যেমন ধরুন অটো আছে, তারপর রয়েছে আইটেল বলেন, আমি ভালোভাবে বলতে পারছি না কারণ সেগুলো আমি ভালোভাবে চাই না। সো অনেক সময় দেখা যায় যে এই ফোনগুলোতে ছোটো যেই ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোতে যদি কোনো ধরনের লক এসে যায় তাহলে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারবেন। প্রথমে আপনারা দিবেন 1 2 3 4, তারপর যদি না খুলে অবশ্যই 04টা দিবেন, দেখবেন সেটা খুলে যাবে। তাহলে আপনারাই ভাবুন যে 04টা দিলেই আপনার কতটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। সো অবশ্যই এই 04টা দিয়ে যদি আপনারা কোনো পিন ব্যবহার করে থাকেন অবশ্যই গিয়ে চেঞ্জ করে নেবেন। নাম্বার 3 কথা বলবো ইয়ার নিয়ে অর্থাৎ বছর নিয়ে। যেমন ধরুন এখন বছর রয়েছে 2022, আপনারা 2022 বলে কোনো রকমের পিন ব্যবহার করবেন না, কারণ এটা সব থেকে ব্যবহার করে হ্যাকাররা। কারণ আমাদের মতো নর্মাল মানুষ যারা রয়েছে তারা কিন্তু পিন কিন্তু মনে রাখতে পারে না, সেই জন্য আজকের দিনের যে ইয়ারটা রয়েছে সেই ইয়ারটা কিন্তু ব্যবহার করে থাকেন। যেমন ধরুন আগের বছরে রয়েছিল 2021, আর হ্যাকাররা এই সুযোগ নিয়ে কিন্তু 2021 দিয়ে আপনাদের সেটা ট্রাই করার চেষ্টা করবে, আর যদি এটা পেয়ে যায় তাহলে আপনি ভাবুন আপনি কিন্তু একদম নিজে থেকেই কিন্তু মরে যেতে বাধ্য হবেন। গাইজ তারপরে আমি বলে নিচ্ছি, আপনারা কেউ ইয়ার দিয়ে বৎসর দিয়ে আপনারা কিন্তু কেউ পিন লক ব্যবহার করবেন না, এটা কিন্তু হ্যাকারের কাছে সব থেকে সহজ একটি কাজ রয়েছে।
সো অবশ্যই আপনারা 2022, 2023, 2021, 2022 এরকম পিন আপনারা কখনো দেবেন না। নাম্বার 4, আজকের এই ভিডিওতে নাম্বার 4-এর কথা বলবো। 0000 4টা, 111 4টা, 555 4টা, অর্থাৎ 112233 এরকমভাবে একটা একটা করে 4টা পিন একসঙ্গে বানাবেন না, কেননা এটাও কিন্তু হ্যাকাররা খুব বেশি ইউজ করে থাকে। আপনারা যদি 4টা 1 দেন, 4টা 2 দেন, 4টা 3 দেন, 4টা 5 দেন, 4টা 6 দেন, তাহলে হ্যাকারদের সাথে এই হ্যাকগুলা কিন্তু খুব বেশি সহজেই তারা কিন্তু হ্যাক করে নিতে পারবে। সো অবশ্যই আজকের এই ভিডিওটিতে আমি রিকোয়েস্ট করব, অবশ্যই এক রঙের এক সংখ্যা আপনারা 4বার ক্লিক করবেন না। যাদের এই সংখ্যাটা রয়েছে অবশ্যই গিয়ে চেঞ্জ করে নিতে পারেন খুব সহজে। নাম্বার 5, আজকের এই ভিডিওতে 5 নম্বরে কথা বলবো 0786। কেউ আবার ব্যবহার করে 786। গাইজ 786 কিন্তু আমাদের মুসলমান যারা রয়েছে তারাই কিন্তু ভাবে যে এটা আল্লাহর নাম অথবা এইটা ইসলামের একটি নাম, সেই ভেবে 786 কিন্তু অনেকেই ব্যবহার করে থাকেন। সো অবশ্যই 786 আপনারা কখনোই ব্যবহার করবেন না। এটাও কিন্তু হ্যাকাররা খুব বেশি ইউজ করে থাকে। আর অবশ্যই সেটাও কিন্তু হ্যাকাররা ইউজ করে থাকে। যেমন ধরুন আমি প্রথমেই বলেছিলাম 0786, এই পিনটাও কিন্তু আপনারা ব্যবহার করবেন না। নাম্বার 6, সো গাইজ আজকের এই ভিডিওতে 6 নম্বরের যেই কোডটা নিয়ে কথা বলবো সেটাই কিন্তু হচ্ছে সব থেকে খাতারনাক, সব থেকে সহজ লক। এটা হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত। গাইজ আমি অনেকেই নিজের কাছেই চোখে দেখেছি যে 1 থেকে 9 পর্যন্ত অনেকেই পাসওয়ার্ড পিন অনেকগুলাই ব্যবহার করে থাকেন। অবশ্যই 1 থেকে 9 পর্যন্ত আপনারা গাইজ এই লকটা, এই পার্সোনালি কাজটা আপনারা কেউই লকভাবে ব্যবহার করবেন না। এটা কিন্তু পৃথিবীর সব থেকে সহজ লক এটি। গাইজ এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের কিন্তু এই ভিডিওটা দেখে অবশ্যই আপনাদের ভালো লাগবে, অনেক উপকারে আসবে। আর আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব অথবা শিখিয়ে দেব, বা এরকমভাবে আপনাদেরকে ভিডিও দিয়ে আমি বলে দেব যে পৃথিবীর সব থেকে কঠিন লক কোনগুলা রয়েছে আর সেই লকগুলা কিভাবে আপনারা ব্যবহার করবেন, সেই লকগুলো আপনারা কোথা থেকে পাবেন। পৃথিবীর সব থেকে যতগুলা হার্ড লক রয়েছে ততগুলাই আমি হার্ডভাবে আপনাদের কাছে উপস্থাপন করব। তার জন্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে হবে। আর অবশ্যই এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর গাইজ এই ভিডিওটাতে যদি কোনো রকমের ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেননা এটা আমি রিসার্চ করে কথাগুলো বলেছি। যদি টেকনোলজির ব্যাপারে অথবা এই বিজ্ঞানসম্মতে যদি কোনো রকমের ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে শুধরে দেওয়ার চান্সটা দিয়ে দিবেন। আর অবশ্যই যদি কোনো রকমের ভুল থেকে থাকে অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দেবেন। আর গাইজ আমি 50% শিওর হয়ে বলে নিচ্ছি যে এই লকগুলা সব থেকেই সহজ লক, এটা সবাই কিন্তু জানে। আর এই ভিডিওটা যারা আমাদের ভিউয়ার্স রয়েছেন তারা অবশ্যই আমি যেই লকগুলা বলেছি সেই লকগুলা অনেকেরই কিন্তু জানা আছে। সো অবশ্যই বেশ মিলিয়ে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবসময় দোয়া এবং ভালোবাসা এরকমভাবেই দেখাবেন। সো গাইজ দেখা হবে অন্য কোনো আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।